হাই, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও বেশ আছি। শুধুমাত্র বহু দিন নয়, বহু মাস পর আমি আবার একটা ভিডিও নিয়ে এলাম আজকে ভয়েস ওভার দিয়ে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, আমার আজকের ভিডিওটা শুরু হয়েছে ট্রেন জার্নি দিয়ে। হ্যাঁ, আমি ঠিক করেছি এবার থেকে আমি আমার জীবনের ছোট ছোট বড় বড় সমস্ত রকম অভিজ্ঞতাগুলোকে ইউটিউবে স্মৃতি করে রাখবো, যাতে ভবিষ্যতে অনেক পরে এগুলোকে দেখে আবার এই সময়গুলোকে মনে করতে পারি, এই স্মৃতিগুলোতে ফিরে যেতে পারি। গুড মর্নিং। একদম ভোরের সকাল দিয়ে শুরু করছি। এখন বাজে ভোর 5টা, আর এই সময় দেখো দূরে সূর্য উঠছে আর চারপাশটা কীরকম লাল আভা হয়ে রয়েছে। ঠিক লাল নয়, কমলা কমলা টাইপের আভা হয়ে রয়েছে, এত সুন্দর লাগছিল দেখতে। আমি যাচ্ছি আমার শ্বশুর মশাই এবং শাশুড়ি মায়ের সঙ্গে অন্ধ্রপ্রদেশে। আর আমাদের ট্রেন আসার কথা ছিল তো বিকেলবেলা খড়গপুরে, কিন্তু এসেছে 5 ঘন্টা লেটে, একদম রাত্রেবেলা 9:30টার সময়। সেই জন্য ট্রেনে উঠে ঘুমিয়ে পড়েছিলাম, কিছু ভিডিও করা হয়নি। হঠাৎ করেই ঘুম ভেঙে জানলা দিয়ে এত সুন্দর বাইরেটা দেখে আর নিজেকে আটকাতে পারলাম না, যদিও এখনও ঘুম কমপ্লিট হয়নি। ঘুম ঘুম চোখে কোনো রকম ভিডিওটা করছি। এখন আছি আমরা ওড়িশায়, এটা কৃষ্ণা নদী। যদিও আমরা 3টে নদী পেরিয়েছি, কিন্তু এখন আর আমার খেয়াল নেই কি কি নাম। দুটো মনে আছে, কৃষ্ণা আর গোদাবরী। কৃষ্ণাটা আমরা ওড়িশাতেই পেরিয়েছি, আর গোদাবরীটা পেরিয়েছিলাম অন্ধ্রপ্রদেশে। তবে এটা ঠিক, যেরকম রাজ্যভেদে পরিবেশটাও কীরকম পুরো পাল্টে যায়, আমি তোমাদের সাথে শেয়ার করব। এই ট্রেন জার্নিটা আমার কাছে ভীষণ স্পেশাল ছিল দুটো কারণে। কারণ এক তো আমি একটা নতুন রাজ্যে যাচ্ছিলাম, সেখানে আমার নতুন সংসার। আর দ্বিতীয়, আমি এই প্রথম স্লিপারে উঠলাম, আর এই প্রথম আমি ট্রেনে রাতে জার্নি করলাম। এর আগে আমি কখনো রাতে ট্রেনে কোথাও জার্নি করিনি, যদিও আমি খুব কমই কোথাও ঘুরতে গেছি বা কোথাও গেছি, খুব একটা আমি যাইনি এর আগে কখনো। তো এটা আমার কাছে এই জন্য একটু বেশি স্পেশাল ছিল, তাই আমি পুরোটাই ভিডিও করেছিলাম, আর এটাকে আমি মেমোরি হিসাবে রেখে দিতে চাই। সকালবেলা চা খাওয়ার পর থেকে বাইরের পরিবেশটা দেখতে দেখতে যাওয়া। আমার আসলে ট্রেনে খুব একটা ঘুমোতে ইচ্ছে করে না দিনের বেলা, কারণ বাইরেটা এত ভালো, খুব সুন্দর পরিবেশ, যেটা মিস হয়ে যায়। আর ট্রেনটা এত আস্তে যাচ্ছিল যে আমার একেবারে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। এটা হচ্ছে গোদাবরী, এটা অনেকটা বড়, এটা অনেকটাই বড়। এটা ক্রস করছিল, এটা অন্ধ্রপ্রদেশেই গোদাবরী নদ। তারপর ট্রেন হঠাৎ নদীর উপরেই দাঁড়িয়ে যায়, আর আমার শাশুড়ি মা বলে ট্রেন আর দাঁড়ানোর জায়গা পায়নি। আর আরেকটা জিনিস, এখানে প্রচুর তাল গাছ। যেরকম আমি তো ঝাড়গ্রাম জেলার মেয়ে, তো সেখানে প্রচুর শাল গাছ, চারদিকে শাল গাছের জঙ্গল। এখানে প্রচুর তাল গাছ, মানে মনে হচ্ছিল যেন শাল গাছ ছেড়ে তাল গাছে এসে পড়ে গেছি। অনেক ছোট ছোট তাল হয়ে রয়েছে। এই তো গরমকাল আসছে, এখনই বোধহয় তাল পাকে, না বর্ষাকালে তাল পাকে। তো এখন থেকে অনেক তাল ধরে রয়েছে তাল গাছগুলোতে। তো এখানে ছোট ছোট ঝোপ জাতীয় গাছ প্রচুর, খুব বেশি বড় গাছ নয়। আর এখানে প্রচুর ফলেরও গাছ আমি লক্ষ্য করলাম, যেরকম তাল গাছ, নারকেল গাছ, খেজুর গাছ, মানে এগুলো চাষ হয়েছে বিঘার পর বিঘা জমিতে। তাল, নারকেল, খেজুর, কলা, ভুট্টা, এই ধরনের চাষ। আমাদের ওখানে বেশি আমরা ধান দেখতে পাই, প্রচুর ধান চাষ হয়। তো এখানে ওই টাইপেরই। আর ট্রেনটা 5 ঘন্টা থেকে 6.5 ঘন্টা লেট করে গেছে, আর ধৈর্যে পারা যাচ্ছে না। কিন্তু বাইরের দিকে তাকালেই মনটা খুশ হয়ে যাচ্ছিল। বাইরের দিকে তাকালেই যেন দারুণ লাগছিল, মানে ওই এতক্ষণ ট্রেনে বসে থাকা ক্লান্তি, এগুলো যেন নিমেষেই হারিয়ে যাচ্ছিল। বাইরেটা একদম ছবির মতো লাগছিল, সুন্দর।
আমি জানি না ফোনের ক্যামেরায় কতটা সুন্দর ধরা পড়ছে, কিন্তু চোখে এত মানে আরাম লাগছিল দেখে, এত সুন্দর দৃশ্য দেখে যে মানে নিজেকে আর ভিডিও করা থেকে আটকে রাখতে পারছিলাম না। এখানে দেখো বিঘার পর বিঘা খেজুর গাছ রয়েছে। এখন ট্রেনটা একটু জোরে চলতে শুরু করেছে, তাই একটু ভালো লাগছে। আর চারপাশে অন্যরকম পরিবেশ দেখেও ভালো লাগছে, অচেনা পরিবেশ, তো বেশ অন্যরকম লাগছিল। তাই আমি তোমাদের সাথেও পুরোটাই শেয়ার করছি। আর শুধু তোমাদের সাথে শেয়ার করার জন্য নয়, আমি নিজেও এগুলো পরে দেখতে চাই, সেই জন্যই শেয়ার করছি। আর আমার এখানে ধৈর্যের পুরো বাঁধ ভেঙে চুরমার হয়ে গেছে, আমি আর পারছি না বসে বসে। এত ট্রেন লেট, আমাদের যেখানে পৌঁছানোর কথা ছিল রাত সন্ধে 7:30টার সময়, সেখানে আমরা পৌঁছেছি রাত 2টোর সময়। সেই জন্য আমি স্টেশনে নেমে আর কিছু ভিডিও করতে পারিনি। এক তো আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, ভালো লাগছিল না রাত 2টোয় নেমে। তার উপরে অন্ধকার ছিল, রাস্তাঘাট একদম ফাঁকা ছিল, তো সেই জন্য আর ভালো লাগছিল না, তাই আর ভিডিও করা হয়নি। এখানে আমরা রাতেও কিছু একটা নদী বেরোচ্ছিলাম, যেটার নাম এখন আর আমার মনে নেই, কিন্তু এত সুন্দর লাইটিং দেওয়া ছিল, এত সুন্দর লাগছিল দেখতে, যে এত ক্লান্তির মাঝেও মনটা ভালো হয়ে যাচ্ছিল আলো দেখে। মনে হচ্ছিল আশার আলো জাগছিল, হ্যাঁ একটু পরে নামবো, ফাইনালি নামবো এত ঘন্টার জার্নি শেষে। তো চলো এবার আমরাও ব্যাগ ট্যাগ রেডি করব, তারপর নামার জন্য রেডি হব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আমার নতুন সংসারে, নতুন রাজ্যে, নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, বাই।